হাজার মাইল দূরে সুজৌ শহরে সরকারি পর্যটন স্লোগান হল ট্রেন থেকে নেমেই নৌকায় চড়ুন। পদব্রজে শহর ভ্রমণ দারুণ পছন্দ করেন শহরবাসীরা। বেইজিংয়ে হেঁটে বেরিয়ে আনাচে কানাচে লুকিয়ে থাকা গল্পগুলো চাক্ষুষ করতে খুব পছন্দ করেন বাসিন্দারা। গ্রীষ্মের গরমে নৌকায় ভ্রমণও জনপ্রিয় হয়ে উঠেছে, তাই লিয়াংমা নদীও শহরবাসীদের প্রিয় স্থান। প্রিয় দর্শক, সিটি ওয়াক এই শব্দ চীনে এখন অনেক জনপ্রিয়। শহর হাঁটা হচ্ছে একটি আধুনিক পর্যটন বা অবসরকালীন কার্যকলাপ, যেখানে কোনো নির্দিষ্ট গন্তব্য বা সময়সূচি না মেনে কেউ একজন শহরের বিভিন্ন অংশে ধীরে ধীরে হেঁটে বেড়ায়। এটি শুধু হাঁটা নয়, বরং শহরের স্থাপত্য, সংস্কৃতি, ইতিহাস, স্থানীয় মানুষের জীবনযাত্রা, খাবারের দোকান, ছোট্ট গলি, পার্ক এবং নান্দনিক দৃশ্যকে কাছ থেকে উপভোগ করার একটি উপায়। এই গ্রীষ্মে তাপমাত্রা বেড়ে যাওয়ার সাথে সাথে সিটি ওয়াকের মতো আরেকটি শব্দ সিটি বোটও আরও জনপ্রিয়। সিটিতে কিভাবে বোট চালানো যায়? সম্প্রতি বেইজিংয়ের লিয়াংমা নদীতে প্যাডেল বোট ও কায়াকের চাপ বেড়েছে। নদী পাড়ে যোগ ব্যায়াম, পিকনিক ও মাছ ধরার মতো অবসর কার্যক্রম চলছে। শহরে প্রাপ্তবয়স্করা শহরের নদী চলেই তাদের শৈশবের গ্রীষ্মের ছুটির অনুভূতি ফিরে পাচ্ছেন। হাজার মাইল দূরে সুজৌ শহরে সরকারি পর্যটন স্লোগান হল ট্রেন থেকে নেমেই নৌকায় চড়ুন। শানথাং নদীর দর্শনীয় ভ্রমণ, পুরনো খালের রাতের ক্রুজ, কাঠের উফং নৌকা ভ্রমণ ও লাইভ মিউজিক বোট ট্যুর, এই জল ভ্রমণ রুট এখন সুজৌ ভ্রমণের অন্যতম জনপ্রিয় মাধ্যম। সাংহাই ও হাংজৌ শহরের নদীগুলোতে সারা বছর পর্যটকদের ভিড় থাকে দর্শনীয় নৌকা ভ্রমণ ও দলগত কায়াক অভিজ্ঞতার জন্য। নৌকায় বসে পুরনো ঐতিহাসিক মিনার ও আধুনিক আকাশচুম্বী ভবন একসাথে দেখা যায়, যা অদ্বিতীয় শহরে স্মৃতি তৈরি করে। এই প্রবণতা চীনের বিভিন্ন শহরে বিচ্ছিন্ন ঘটনা নয়। একে বলা হয় সিটি বোট। সিটি ওয়াকের পর নতুন জনপ্রিয় অবসর সংস্কৃতি, যেখানে কায়াক, প্যাডেল বোট, রোয়িং বোট ও দর্শনীয় ক্রুজের মাধ্যমে জলের দৃষ্টিকোণ থেকে শহরকে নতুন করে আবিষ্কার করা হয়। 2023 সাল থেকে হাংজৌ ও সাংহাই থেকে শুরু হয়ে এই সংস্কৃতি দ্রুত সুজৌ, বেইজিং এবং চেংদু সহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে শহর প্রশাসন জল ও স্থলের সমন্বয়কারী উন্নয়নের মাধ্যমে নতুন বাণিজ্যিক সক্রিয়তা পাচ্ছে। এখন নদী স্থল নাগরিকদের অবসর ও পর্যটকদের ভ্রমণের মূল্যবান মাধ্যম হয়ে উঠেছে। সহজ ভাষায় বলা যায়, পানিকে শুধু পার হওয়ার বস্তু নয়, বরং ভেতরে প্রবেশ করার স্থান হিসেবে দেখা হচ্ছে। এই অভিজ্ঞতা বাংলাদেশের প্রাকৃতিক জলজ সম্পদের সাথে অত্যন্ত মিলে যায়। সিটি বোটের মতো জলভিত্তিক অবসর সংস্কৃতি বিকাশের পূর্ব শর্ত হল পরিষ্কার পানি ও সুস্থ জলজ পরিবেশ। যেসব শহর জলভিত্তিক অর্থনীতি বিকাশ করেছে, তারা সবাই পরিবেশ সংস্কারের অগ্রগামী। সাম্প্রতিক বছরগুলোতে দেশব্যাপী নদী পরিবেশ সংস্কারের মাধ্যমে শহরে নদী দূষণ নিয়ন্ত্রণ এবং পাড়ের সৌন্দর্য বর্ধন করা হয়েছে। এর ফলে জল ভ্রমণ নিরাপদ ও সুন্দর হয়েছে, নগর বাসস্থানের মান উন্নত হয়েছে এবং পরিবেশ, জনকল্যাণ ও পর্যটন শিল্পের ত্রিমুখী উন্নয়ন সম্ভব হয়েছে। ক্রমশ নাগরিকরা নদী থেকে মুখ ফিরিয়ে রাখার পরিবর্তে নদী ভ্রমণে আগ্রহী হয়ে উঠছেন।
এটাই সিটি বোট সংস্কৃতি বিকাশের মূল ভিত্তি। নদী শুধু পার হওয়ার পানি নয়, বরং ভেতরে বসবাস করার জীবনশৈলী হতে পারে। শহর ও নদীর সম্পর্ক শুধু নদীর পাশে বসবাস নয়, বরং জলের উপর জীবনযাপন ও নদী পাড়ে মিলন পর্যন্ত বিস্তৃত হতে পারে। শহরের প্রতিটি নদী যেন নিজস্ব কাব্য ও স্বপ্ন প্রবাহিত করে। এটি কোনো অসম্ভব আকাঙ্ক্ষা নয়, বরং নগর শাসনের একটি গুরুত্বপূর্ণ ও সমাপ্ত প্রশ্ন। সিএমজি বাংলা, বেইজিং থেকে।